हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल। आज के ब्लॉगटा किन्तु खूब खूब स्पेशल। देखो सोना मा सकाल सकाल कान्नाकाटी शुरू कर কান্নাকাটি করছে। আমাদের মোটামুটি ইভেন্টটা শুরু হবে 12:30 একটা থেকে, কিন্তু এখন মোটামুটি আমরা রেডি হয়ে গেছি, কারণ কিছু যারা আত্মীয় স্বজন তারা হয়তো তাড়াতাড়ি চলে আসবে। আর আমাদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। আগের দিনে সোনামার অন্নপ্রাশনের রিচুয়ালসের ভিডিওটা দিয়েছিলাম, আশা করি তোমরা সবাই দেখেছো। আর যারা এখনো দেখোনি বা আজকের ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই দেখে নিও, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 5 তারিখ আমরা সমস্ত রিচুয়ালস করে নিয়েছিলাম, আর আজকে 8 তারিখ। আজকে গেস্টরা সবাই আসবে। সবাইকে তাহলে কি বলো তো ঠিক মতো গ্রিট করা যায়? একদিনে সব হলে খুব প্রবলেম হয়, তাই জন্য ঝুম্পা বলেছিল যে চলো আজকের দিনটা আমরা শুধুমাত্র গেস্ট অ্যাটেন্ড করব, আর খাওয়া দাওয়ার ব্যাপারটা তো থাকবেই, তো জানোই। তো দেখো এখানে আমাদের সব সাজানো গোছানো চলছে। আমাদের নিচের ফ্লোরটা পুরো ডেকোরেশন করা হচ্ছে, এখানেই খাওয়া দাওয়া হবে, আর এখানেই একটা ব্যাকগ্রাউন্ড করা হচ্ছে, সেখানে সবাই ছবি তুলবে। বাইরে থেকে আমাদের বাড়িটা তোমাদেরকে আজকে দেখাবো, চলো টুক করে আমাদের হোম টুরটাও দিয়ে দিই। এখানেই সবাই ছবি তুলবে। তো দেখো কি সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। জানি না কতটা ছবি তুলতে পারবো, কারণ গেস্ট আসা শুরু করলে তখন আর এইসব হবে না। এই যে আমার কর্তামশাই মেয়ের অন্নপ্রাশনেই এত সাজুগুজু করেছে, জানি না মেয়ের বিয়েতে কি করবে। তো জোকস অ্যাপার্ট, সবাই মিলে আমরা প্রচন্ড আজকে আনন্দ করব ভেবেই রেখেছি। আর আমার সোনামার প্রথম ড্রেস আজকের পিঙ্ক কালারের, কি দারুণ লাগছে দেখো। আমার হাতা নেই, তোমার হাতা নেই নাকি? নেই হাতা? এই হলো আমার সোনামা। দিনে দিনে ওর সঙ্গে অ্যাটাচমেন্টটা যেন আরো বেশি বেশি হয়ে যাচ্ছে, আর আমাকে এত চিনেছে যে কি বলবো। তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত ভিডিও শেয়ার করব। আমার সোনামা যখন বড় হবে দেখবে এই ভিডিওগুলো, আর আমরা স্মৃতি রোমন্থন করব। আর এখানে দেখো আমার শাশুড়ি মা আমার সোনামাকে কোলে নিয়ে আছে, আর দুজনকে কি সুন্দর লাগছে। এখানে আমার বড়মশাই, মা আর রিন্টু মানে আমার দেওর, এটা আর একটা দেওর আমার। তো এরা সবাই বসে বসে গল্প করছিল যে কখন আবার গেস্ট আসা শুরু হবে। এখনো ড্রেস পরেনি, ফাইনাল ড্রেস পরে আমি আবার তোমাদের দেখাবো। এই যে আমার যে সোনার মা এসে গেছে সেজে গুজে। আর এই যে আমার পোকো, ওকেও ড্রেস পরাতাম, কিন্তু কি বলতো অলরেডি অনেক লোকজন বাড়িতে আসবে, তো আর ভিড়ের মধ্যে ওর গরমে খুব কষ্ট হবে। আজকে আমার সোনামা আর টিমনি কিন্তু ম্যাচিং পিঙ্ক পিঙ্ক। আর এখানে সোনামার বড় জেম্মাও এসে গেছে। দাদা ভাই এই শাড়িটা কে দিয়েছিল বলো তো? তুমি দিয়েছিলে তোমার বিয়েতে? কেমন লাগছে? হ্যাঁ এখানে একটু সাজুগুজু চলছে, আর আমার সোনামা কিন্তু চুপটি করে ওইগুলো দেখছে। তোমরা দেখো, খেয়াল করো, একটু দেখতে পাবে ও কোনো কান্নাকাটি করছে না। আর সাজগুজ কিন্তু এখন থেকেই খুব ভালোবাসে। আর তারপরেই এসে গেছে নেক্সট ড্রেস, হোয়াইট কালারের একটা ড্রেস পরেছে আমার সোনামা। আর মাথায় আবার দেখো না ক্লিপটা লাগিয়েছে কেমন।
এবার আমার সোনা মা ওর বাবা মার সাথে ফটোশুট করছে। আর কি সুন্দরভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, তোমাদেরকে কি বলবো, মানে ফোনের ক্যামেরা বলো আর এমনি ক্যামেরা সব সময় কিন্তু ও রেডি। আর এখানে দেখো ওর বাবার সাথে কি সুন্দর খেলা করছে। আর এই দেখো এইবারে আমরা ছবি তুলবো সোনামার সাথে। আমাদেরকে কেমন লাগছে একটু জানিও তো তোমরা। এখানে দেখো দাদা ভাইয়ের সাথে কি সুন্দর খেলা করছে আমার সোনামা। ও কিন্তু আমাদের বাড়ির সবাইকে আস্তে আস্তে চিনছে, সেটাই দেখছি। প্রথমে একটু কান্নাকাটি করতো, এখন কিন্তু সবার কাছে মোটামুটি একটু আধটু থাকে। আর ওপরে এখনো লাইট লাগানো চলছে, কারণ মনে হচ্ছে লাইটটা একটু কম, তাই জন্য। ইতিমধ্যে আমার বাবা মাও চলে এসেছে। আর এই যে আমার বাবা মা আর ঝুম্পার মামা মা চারজনে মিলে গল্প করছিল, আর সবার অ্যাটেনশনই কিন্তু আমার সোনাকে নিয়ে। তা তো হবেই, তাই না বলো? একটা ছোট্ট বাচ্চা যখন বাড়িতে আসে তাকে ঘিরেই তো সমস্ত আনন্দ হয়। আর আস্তে আস্তে সোনামার মাসিমণি, মেসোমশাই, আর এখানে আমার ছোট কাকি শাশুড়ি এবং আমার এক ননদ, সে চলে এসেছে, পুপু ওর নাম। তো ওরা এসে গেছে, সবাই আস্তে আস্তে এবার আসা শুরু করেছে। শুনলাম বাইরে নাকি প্রচন্ড বৃষ্টি পড়ছে, তো ভাবলাম কি করে যে গেস্টরা আসবে, বৃষ্টিটা যেন একটু কমে যায় ভগবান। আর এই হলো মেজো পিসি, মানে আমার হাজবেন্ডের মেজো পিসি। তো সে খুবই অসুস্থ, কিন্তু তারপরেও সে এসেছে। আর এখানে দেখো এক দাদার মেয়ে, ও খুব মিষ্টি। আর আমার পোকো কিন্তু আমার বোনের বরকে দেখে খুব খুশি। আর এই যে আমার বোনও চলে এসেছে। আর এই দেখো আমার সোনা কিন্তু আর একটা নতুন ড্রেস পরে নিয়েছে, আর ঠাম্মামের সঙ্গে যাচ্ছে কাকা দাদুর কাছে। আর কাকা দাদু আজকে ওকে প্রথম দেখছে, তাই দেখে একেবারে কাকা দাদু তো অবাক। আর দেখো সবার কাছে কিন্তু আমার সোনামা যাচ্ছে। আর ওই যে আমাদের পিসেমশাই বসে বসে আমাদের সোনামাকে দেখছে। আর দেখেছো আমাদের সোনামা কিন্তু সবার সাথে গল্প করছে। তারপরে একটু কান্না করছিল, কারণ বেশিক্ষণ আবার কারোর কাছেও থাকে না। এইদিকে সোনামার বড় জেম্মা আর টিমনি কিন্তু সাজুগুজু করে একদম রেডি। এইবার চলো একটু ঘুরে আসি, নিচে কি হচ্ছে সেটা দেখেও আসি। আর এইখানে ভোলাদা আর বানিও চলে এসছে, ওদেরকে নিয়ে আগে চলে গেলাম যেখানে ছবি তোলা হচ্ছে সেখানে। আর আমার মাম্মাম কিন্তু ছবি তোলার একদম ওস্তাদ হয়ে গেছে, দেখেছো? আর সবাইকে হেসে হেসে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল। আর আরেকটা পুচকেকে তোমাদের দেখাবো, এটা হচ্ছে আমার এক ভাসুরের মেয়ে, তো সেও এসছে। আর আমাদের সোনামার থেকে ও কিন্তু আরো ছোট, তাই আমার সোনামার ও ছোট্ট বোনু। আমার দিদি কিন্তু চলে এসেছে ইতিমধ্যে, এসেই আগে ওর গিফটটা ওকে দিয়ে দিল, তারপরে বলছে অন্য কাজ। তো ওর গিফটটা দিয়েই আমরা একটুখানি বললাম যে চলো সবাই মিলে একটু ছবি তুলে নাও। আর সোনামা যার কোলে উনি কিন্তু আমার এক যা, আমার বড় যা। আর দিদি ভাইয়ের কোল থেকে সোনামা কিন্তু চারিদিকে দেখো সবাইকে দেখছে আর হাসছে। এখানে আমার সোনামা তার বড় জ্যাঠার সাথে কি করছে দেখো, চশমা দেখলে হয়েছে, যা চশমা দেখবে টানাটানি করবে। আর এখানে খেলা করছে।
আর দিদি বলছে চল আমাকে একটু দে, আমিও একটু ওর সাথে ছবি তুলি। তো এখানে দেখো দিদির সাথে আমার সোনামা ছবি তুলছে। দিদি জামাইবাবু আজকে ব্ল্যাক পরে এসেছে, পুরো ব্ল্যাক বিউটি। আমাদের বুকান দাদা কিন্তু আজকে পুরো জামাই সেজেছে বনুর অন্নপ্রাশনে। আর এখানে বড় মাসি, রিন্টু সবাই খেতে বসে গেছে, কারণ আমরা একটু জোর করেই বসালাম। মাসি তো কিছুতে খেতে চাইছিল না, বললাম খেয়ে নাও তারপরে বসে গল্প করো। এবার পাড়ার সবাই তো এসেইছে, আর এখানে রুমাদি, পুচকে আর এখানে সবাই মোটামুটি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। ওইদিকে অমিতদা, বৌদি সবাই চলে এসছে। আর ইনি হলেন আমার বরের ছোট পিসি, মানে আমার ছোট পিসি শাশুড়ি। আজকে যা যা মেনু হয়েছে মাম্মামকে একটু সাজিয়ে দেওয়া হলো, কারণ ওর আগের দিন খাওয়া হয়ে গেছে রিচুয়ালস, কিন্তু আজকে যেহেতু ওর অনুষ্ঠান একটু সবাই দেখতেও পারবে। এবার দেখো ওকে খাওয়ানো হবে, আর ও ওর জ্যাজের কোলে বসে আজকে সমস্ত আইটেম কিন্তু একটু চেখে দেখবে। ওর বাবা, মা আর জ্যাজের সঙ্গে সঙ্গে আমিও কিন্তু বসে পড়েছি আমার সোনামার পাশে, আর ওকে কিন্তু আশীর্বাদও করে দিয়েছি। ও জীবনে অনেক অনেক ভালো থাকুক, অনেক সুখী হোক, মানুষের মতো মানুষ হোক, অনেক অনেক ভালো কাজ করুক, এটাই চাইবো। এইবার খুলে দেবো, সব খুলে দেবো এবার। খাবার এইটা খাবার এইটা আমি বলছি শোনো, আমার হাত দিয়ে টেনে খাচ্ছে। এখানে পৌলমীদির মেয়ে পুচকুলি আর বানি সবাই বসে, আর এখানে আমার দেওরের সব বন্ধু বান্ধবরা বসেছিল। আর এই হলো আর এক দিদি, আর এখানে আমাদের রাই আর বৌদি আর সবাই মোটামুটি আছে এই ঘরে, সবাই বসে গল্প করছে। আর এখানে চলে এসেছে রানু পিসি, আর এই হলো বড় পিসির সব মেয়েরা। এখানে ভুলু পিসিও আছে, আর বাবা আর তনু এখানে বসে গল্প করছে। এই দুটোকে একসাথে কি মিষ্টি লাগছে দেখো। আর আমি ভাবলাম না আর একটু নিচে যাই, কি হচ্ছে দেখে আসি। ওমা দেখতে গিয়ে আমার বর বললো এবার বসে পড়ো, খেয়ে নাও। এখানে দিদিদের সাথে আমিও বসে পড়েছি, দিদি আর আমার পাশে তো ছোট পিসি বসে পড়েছে, আর এখানে বৌদি আছে, রাই আছে, সবাই আছে। আর আমি আমার বরকে বললাম একটু ভেতরে ভিডিওটা করে আনো না গো, সবাই কি করছে একটু দেখি, কে কে বসেছে খেতে। তো এখানে আমাদের কাকিমা একটা আর কাকিমার মেয়ে সবাই বসে গেছে। আমিও তাই আর দেরি করলাম না, আমার বর বললো যখন বসে পড়লাম। আর মেনুতে কি কি ছিল তোমরা দেখে নাও। এখানে আমার বড় মামা এসে গেছে, আর পোকোর সাথে কিন্তু খুব খেলা করছে। আর আমার সোনামা কিন্তু সবার কোলে চুপচাপ আছে, কিছুক্ষণ চুপচাপ থাকছে, তারপরেই একটু কান্নাকাটি শুরু করছে, কিন্তু সবার কোলে ও যাচ্ছে, আমি সেটাই দেখছি। এখানে আমার মা আর বড় মামা তো দুজনে আমাদের পুচকিকে নিয়ে ব্যস্ত। সবার মাঝখানে আমিও একটু একটু করে আমার মাকে কোলে নিচ্ছিলাম, কারণ আজকে সারাদিন ওকে সেইভাবে সময় দিতে পারিনি, একটু ব্যস্তই ছিলাম।
এই সময় আমরা 3 বোন একটু নিজেদেরকে ভিডিওতে দেখিয়ে নিলাম। ছবি সেরকম ভাবে আমাদের 3 বোনের একসাথে তোলা হয়নি, কিন্তু এই যে ভিডিওতেই যেটুকু স্মৃতি ধরে রাখা যায়। ধীরে ধীরে সবাই চলে গেছে, আর শেষে আমাদের 2 বউকে দেখো নিচে বসে পড়েছি। আর পোকোকে সারাদিন একটু সময় দেয়া হয়নি, ওকে একটু আইসক্রিম দিচ্ছিলাম, ওর খাবারটাও খেয়েছে, কিন্তু আইসক্রিমটা আমরা ভ্যানিলা আইসক্রিমই কিন্তু ওকে দিচ্ছি, ওকে কোনো চকলেট বা অন্য ফ্লেভারের আইসক্রিম আমরা দিই না। আর সারাদিনও আমাদের কাউকে পাইনি, তো ওই জন্য একদম ছটপট করছিল। আর বাইরে থেকে আমাদের বাড়িটা এরকম লাগছিল, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। পোকো আর মাম্মামের একই অবস্থা, তাই ওদেরকে আর দেরি করালাম না, ঘুম পাড়িয়ে দিলাম। তারপর একটু গিফট খোলা শুরু করেছিলাম, কিন্তু ভাবলাম না, গিফটের ভিডিওটা অন্য একটা ব্লগে দেব, সেটা তোমরা অবশ্যই দেখো। আর সেটার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমাদের ফেসবুকে দেখছো তারা আমাদের পেজটা লাইক আর ফলো করে পাশে থেকো। আজকের মতো চলি, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।